নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের। আজকে আমরা নদী শব্দরূপটা পড়ব। তার আগে বলি, তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে চলো শব্দরূপ শুরু করি। নদী শব্দরূপ। নদীটাকে ভাঙলে কি পাওয়া যায়? দন্তান্ন যুক্ত অ যুক্ত দ যুক্ত দীর্ঘই। আমরা শেষে দেখতে পাচ্ছি কি আছে? দীর্ঘই আছে। সেই জন্য এই নদী শব্দরূপটা হলো দীর্ঘই কারান্ত। আর দীর্ঘই যেহেতু স্বরের মধ্যে পড়ে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আমরা আগে পড়েছি, সেই স্বরবর্ণের মধ্যে দীর্ঘই পড়ে, সেই জন্য এটা হলো স্বরান্ত শব্দ। তাহলে কি হলো? নদী হচ্ছে দীর্ঘই কারান্ত স্বরান্ত, আর নদী শব্দটা হলো স্ত্রীলিঙ্গ শব্দ। তাহলে নদী শব্দটা দীর্ঘই কারান্ত স্বরান্ত এবং স্ত্রীলিঙ্গ শব্দ। এবার এই নদী শব্দটা আমরা যদি ভালো করে একবার করে ফেলতে পারি বুঝে, তাহলে এই নদী শব্দের দ্বারা আরো কতগুলো শব্দরূপ করে ফেলতে পারবো। দেখো, দীর্ঘইকারান্ত যত পুংলিঙ্গ শব্দ আছে, দীর্ঘইকারান্ত পুংলিঙ্গ শব্দ কি কি? সুশ্রী, কুশ্রী, বিশ্রী আর হতশ্রী। এই ধরনের যে শব্দগুলো রয়েছে, এই সব শব্দগুলোর শব্দরূপ একদম নদী শব্দের মতোই হবে। তাই নদী শব্দরূপটা যদি আমরা পড়ি, একবার মুখস্থ করে ফেলতে পারি, তাহলে এই সুশ্রী, কুশ্রী, বিশ্রী আর হতশ্রী এই শব্দরূপগুলো সবগুলো কভার করে ফেলতে পারবো। আর দীর্ঘইকারান্ত যে স্ত্রীলিঙ্গ শব্দগুলো রয়েছে, যেমন শ্রেণী, যামিনী, রজনী, রাজ্ঞী, মহিষী, জননী, পৃথিবী, পত্নী, ভগিনী, নগরী, এই যে যতগুলো দীর্ঘইকারান্ত, সবার শেষে দীর্ঘই আছে দেখতেই পাচ্ছ। তো এই দীর্ঘইকারান্ত যতগুলো স্ত্রীলিঙ্গ শব্দ, এগুলো সবই স্ত্রীলিঙ্গ শব্দ। এই সমস্ত শব্দগুলো আমরা নদী শব্দের দ্বারা করে ফেলতে পারবো। তাহলে তোমরা দেখো যে নদী, শুধু আমরা যদি একটা শব্দরূপ ভালো করে পড়ে ফেলি, তাহলে এই নদী শব্দের দ্বারা আরো কতগুলো শব্দরূপ না জানি আমরা করতে পারবো। আর এই সব শব্দরূপগুলো যদি করতেই পারি, তাহলে আমাদের সংস্কৃত অনুবাদ করা তো অসুবিধাই হবে না। এবারে আমরা এই নদী শব্দরূপটা আগে লিখব, তারপরে একটা একটা করে পড়বো এবং তার মানেটা বুঝবো। তাহলে প্রথমে আসছে এক বচন। নদী শব্দরূপে তো এগুলো থাকেই, তিনটে বচন থাকে, এক বচন, দ্বিবচন, বহু বচন। আর এই লাইনে যেগুলো থাকে সেগুলো হলো প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সম্বোধন। এবার আমরা নদী শব্দরূপটা লিখে নিই, তারপরে একটা একটা করে মানে বুঝবো। নদী, নদ্য, নদ্য, নদীম, নদ্য, নদী, নদ্যা, নদীভ্যাম, নদীভি, নদ্যই, নদীভ্যাম, নদীভ্য, নদ্যা, নদীভ্যাম, নদীভ্য, নদ্যা, নদ্য, নদীনাম, নদ্যাম, নদ্য, নদীষু। আর সম্বোধনে নদী, নদ্য, সরি নদী নদ্য, বিসর্গ হবে না, নদ্য। প্রথমে দেখো যে এখানে প্রথমায় আমরা লিখেছিলাম নদী, নদ্য, নদ্য, আর সম্বোধনে এখানে সেই একই উচ্চারণ, একই হচ্ছে নদী, নদ্য, নদ্য। শুধু এখানে প্রথমার এক বচনে, এখানে প্রথমার এক বচনে যে নদী বানানটা ছিল, সম্বোধনে এক বচনে সেই বানানটা জাস্ট একটু আলাদা হয়েছে, এটা দীর্ঘই ছিল, এটা হ্রস্বই হয়েছে। তো এবার আমরা নদী শব্দরূপটা করে ফেলি। কি আসলো তাহলে? নদী শব্দরূপটা হলো নদী, নদ্যৌ, নদ্য, নদীম, নদ্যৌ, নদী, নদ্যা, নদীভ্যাম, নদীভি, নদ্যই, নদীভ্যাম, নদীভ্য, নদ্যা, নদীভ্যাম, নদীভ্য, নদ্যা, নদ্য, নদীনাম, নদ্যাম, নদ্য, নদীষু, আর নদী, নদ্য, নদ্য। এটা হলো শব্দরূপ।
এবার এই শব্দরূপের জায়গায় যদি একবার পৃথিবী দিয়ে দেয়, বললো পৃথিবী শব্দরূপটা লিখতে, তখন আমরা ভালো করেই পারবো, কারণ নদী শব্দরূপটা আমরা মুখস্থ করে ফেলেছি। এবার পৃথিবীটা এইভাবে লিখবো, পৃথিবী পৃথিব্যৌ পৃথিব্য, পৃথিবীম পৃথিব্যৌ পৃথিবী, পৃথিব্যা পৃথিভ্যাম পৃথিবী, পৃথিব্যৈ পৃথিভ্যাম পৃথিভ্য, পৃথিব্যা পৃথিভ্যাম পৃথিভ্য, পৃথিব্যা পৃথিব্য পৃথিবীনাম, পৃথিব্যাম পৃথিব্য পৃথিবীষু, পৃথিবী পৃথিব্যৌ পৃথিব্য। পৃথিবীর মতো আরো যতগুলো আছে, জননী, পত্নী, ভগিনী, আরো যত আছে সবগুলোই আমরা এই নদী শব্দরূপ দিয়ে করতে পারবো। এবারে আমরা একটা একটা করে মানে পড়ব। প্রথমে আসছে, এখানে আগে এই বিভক্তিগুলো আগে জেনে নিই। প্রথমা, প্রথমার পাশে আছে কি জিরো লেখা, তার মানে হচ্ছে প্রথমায় কোনো বিভক্তি যুক্ত হয় না, প্রথমা হচ্ছে শূন্য বিভক্তি, প্রথমায় কোনো কিছু যুক্ত হয় না। সেই জন্য নদী, এই নদী মানে হচ্ছে একটি নদী, নদ্যৌ মানে হলো দুটি নদী, নদ্যা মানে হচ্ছে নদীগুলি। এবার দ্বিতীয়া আসছে, দ্বিতীয়াতে কে বিভক্তি যুক্ত হয়, মানে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেখানে দ্বিতীয় বিভক্তি হবে। যেমন নদীম, নদীম মানে হলো একটি নদীকে, নদ্যৌ মানে দুটি নদীকে, নদী মানে হচ্ছে নদীগুলিকে। এবার আসছে তৃতীয়া, তৃতীয়া মানে হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, আমি শুধু এখানে দ্বারা লিখেছি, দ্বারা দিয়া কর্তৃক এই তিনটে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর সেটাই হচ্ছে তৃতীয়া বিভক্তি হয়। মোট কথা তৃতীয়ায় দ্বারা বিভক্তি যুক্ত হয়। তো নদ্যা মানে হচ্ছে একটি নদীর দ্বারা, নদীভ্যাম মানে হলো দুটো নদীর দ্বারা, নদীভি মানে নদীগুলির দ্বারা। চতুর্থী হচ্ছে জন্য নিমিত্ত, জন্য নিমিত্ত এই বিভক্তি যুক্ত হয়। তাহলে নদ্যই মানে হচ্ছে একটি নদীর জন্য, নদীভ্যাম মানে দুটি নদীর জন্য, নদীভ্য মানে নদীগুলির জন্য। পঞ্চমী হচ্ছে হইতে থেকে আর চেয়ে, দুটো লিখেছি, হইতে থেকে আর চেয়ে হয়, এই তিনটে যদি যুক্ত হয় তাহলে সেখানে পঞ্চমী বিভক্তি। যেমন নদ্যা মানে একটি নদী হইতে, নদীভ্যাম মানে দুটি নদী হইতে, নদীভ্য মানে নদীগুলি হইতে। ষষ্ঠী মানে হচ্ছে র আর এর বিভক্তি হয়, ষষ্ঠী বলতে তাহলে কি হয়, র আর এর বিভক্তি। যেমন নদ্যা মানে হচ্ছে একটি নদীর, নদ্য মানে হচ্ছে দুটি নদীর, আর নদী নাম মানে হলো নদীগুলির। সপ্তমীতে কি হয়, তে আর অন্তস্তীয় বিভক্তি যুক্ত হয়, কি যুক্ত হয়, তে আর অন্তস্তীয়। নদ্যাম মানে একটি নদীতে, নদ্য মানে দুটি নদীতে, আর নদীসু মানে নদীগুলিতে। আর সম্বোধন, সম্বোধন কথাটাই বুঝতে পারছি যে সম্বোধন করা, কাউকে যখন আমরা সম্বোধন করে ডাকি, যে ওহে রাম কোথায় যাচ্ছ, এই যে সম্বোধন করছি ওহে হে, এগুলো হলো সম্বোধন। তাহলে এই নদী মানে হচ্ছে হে নদী, নদ্য মানে কি হবে, নদ্য মানে হে দুটি নদী, আর নদ্য মানে কি হবে, হে নদীগুলি। তাহলে আমরা শব্দরূপটা পড়লাম এবং শব্দরূপে প্রত্যেকটার একটা একটা করে মানে জানলাম। সুতরাং এবার এই নদী শব্দ বা নদী সংক্রান্ত যত শব্দ আছে, যেগুলো নদী শব্দের মতো হয়, সেই শব্দগুলো দিয়ে যতই সংস্কৃত অনুবাদ দিক না কেন সবগুলোই আমরা এবার করতে পেরে যাব। যেমন যদি বলে নদীগুলোতে মাছ আছে, এটা সংস্কৃত অনুবাদ করলে কি হবে, আগে আমরা নদীগুলিতে এটা বার করব। নদীগুলিতে আমরা কোথায় করলাম, সপ্তমী বহুবচনে নদীগুলি, এবার সপ্তমীর এবার বহুবচনে কি হয়, নদী সু, বহুবচন মানে নদীগুলি, আর নদী সু হলে নদীগুলিতে। তাহলে এইটা বসিয়ে দেবো, নদী সু মাছ আছে, তাহলে নদীসু মৎস্যা অস্তি। এইভাবে সংস্কৃত অনুবাদ করা কত সহজে হয়ে যাবে। তাহলে আমাদেরকে শব্দরূপটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, বুঝে বুঝে পড়তে হবে এবং মনে রাখতে হবে, তাহলে এই শব্দরূপ দিয়ে দিয়ে যত সংস্কৃত অনুবাদ দেবে সবগুলো আমরা করতে পেরে যাব। তাহলে বন্ধুরা আমরা নদী শব্দরূপটা পড়ে ফেলেছি, সুতরাং নদী সংক্রান্ত আর সমস্ত শব্দরূপ আশা করি সব করতে পারবো। তো তোমরা এইটা থাকবে, তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই যে এখানে 5টা প্রশ্ন দিয়েছি, এইগুলো তোমরা করে আমাকে কমেন্ট বক্সে এর উত্তরটা জানাবে। 1 নাম্বার আছে পৃথিবী হইতে, 2 নাম্বার পৃথিবীগুলির জন্য, 3 নাম্বার পৃথিবীতে, 4 নাম্বার পৃথিবীগুলিকে, আর 5 নাম্বার পৃথিবী। এই 5টা প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। নদী পড়তে পড়তে পৃথিবীর শব্দটাও আমি পড়িয়েছি, সুতরাং এগুলো তোমাদের করতে অসুবিধা হবে না, তোমরা এগুলো কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো বন্ধুরা ভিডিও আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও এবং লাইক ও শেয়ার করে দিও, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যারা এখনো করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।